হ্যালো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কেপি কনস্টেবল কনস্টেবল বলছি কেপি এসআই সার্জেন্ট যে 2024-এর এক্সামটা হয়ে গেল, তো সেই এক্সামের প্রিলিমসের ম্যাথসগুলো করব, যেখানে অনেকে আটকাতো। তো সেই কোশ্চেনগুলো আমরা উইদিন অ্যাটেম্পট অ্যাপ্রোচটা আমাদের কি হতো, যদিও এমনটা আজ অব্দি হয়নি দীর্ঘ 2017-18 থেকে যেদিন এক্সাম হয়েছে কোনো একটা এক্সামের। তো আমি সেই দিনই চেষ্টা করেছি যে ক্লাস করিয়ে দেওয়ার, যদিও অফলাইনে আমি নেক্সট ডেই কোশ্চেন পেপার সলিউশন করিয়ে দিয়েছি, কিন্তু অনলাইনে প্রোভাইড করা হয়নি। অ্যাটেম্পট অ্যাপ্রোচটা শিখে নাও, আর বেসিক অ্যাপ্রোচ তো থাকছেই। আর ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আমি একটা গুড স্কোর বলে দেবো। অ্যানালিসিসটা করেই আমি একবারে ক্লাসটা করছি, যে অ্যানালিসিসটা তোমরা কত কার স্কোর থাকলে আহ, ওর আশপাশে থাকলে তোমরা অবশ্যই মাঠটা ফিজিক্যালের জন্য প্র্যাকটিস করবে। কেন কি আমি কি বলছি, যে আমি ম্যাক্সিমাম ইয়ারেই অ্যানালিসিস করেছি, সেটা আমার অফলাইন বা অনলাইন কোর্সে আমার যেসব ছেলেমেয়েরা রয়েছে তারাও জানে যে দাদা অ্যানালিসিস করে আমাদের জানিয়ে দেয়। তো আমি সেই অ্যানালিসিসটা আজকে ফার্স্ট, যেটা এই বছর আমি ভিডিওতেই নিচ্ছি, যে এর আশপাশে যদি তোমাদের থাকে, দেখো অ্যানালিসিস তো প্রচুর ছেলেমেয়েরা বা ক্যান্ডিডেটরাও করে বা কোনো টিচাররাও করে, কিন্তু তুমি আহ, নিরাশ না হয়ে যেটা বাস্তব সেই অনুযায়ী চলতে হবে। আর ক্লাসটা আগে সম্পূর্ণ তো দেখো, একবারেই এই নয় যে জাম্প করে আমি চলে গেলাম আমার অ্যানালিসিসটা দেখে আসি। কিন্তু এতে কি হবে, এই অ্যানালিসিসটা বা এই কোশ্চেন পেপার সলিউশনটা দেখলে তোমার আপকামিং বা এই এক্সামেই তোমার যে ফল্ট অ্যাটেম্প্ট নেওয়ার, সেই জিনিসগুলো তুমি ক্লারিফিকেশন পাবে, যে হ্যাঁ এই জায়গায় আমার এইভাবে ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে হবে। আর পড়ে থাকলেও ক্লাসের জন্য বেসিক বা আহ, আমার তৈরি হতে হবে প্রিপারেশন কাল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যে কোনো কোর্স বা যে কোনো কারো কাছে যদি পড়ে থাকো, ওয়েল অ্যান্ড গুড। আর যদি মনে হয় যে না এখনও তুমি কোথাও অ্যাডমিট হওনি, তো সেরকম একটা রিলায়েবল ইনস্টিটিউট যেটা তোমাকে গাইড করবে, সেটা অনলাইন মাধ্যম হোক বা অফলাইন মাধ্যম হোক, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে। আর যদি বারবার করে বলছি কোথাও অ্যাডমিট হয়ে থাকো, সমস্ত জায়গায় তারা তাদের জায়গায় পারফেকশানে পড়াশোনা করায় তাদের ডেডিকেশন অনুযায়ী। তো আমাদেরটা আমাদের অনুযায়ী চলে, তাদেরটা তাদের অনুযায়ী চলবে। যদি মনে হয় যে না দাদাদের এখানে অ্যাডমিশন হব, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তো এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে পারো, বা নিচে স্ক্রোল হয়ে যাচ্ছে ওখানেও নাম্বার দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশানে অনলাইনে অ্যাডমিশন হওয়ার লিঙ্ক রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারে ফুল ডিটেলস হোয়াটসঅ্যাপ করতেও জানতে পারো বা কন্ট্যাক্ট করেও জানতে পারো, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট কোশ্চেনে পৌঁছে যাই। দেখো অ্যানালিসিসের ফার্স্ট কোশ্চেন কি দিয়েছিল, এই সেটটার যদিও 3 নম্বর, পরেরটা বোধ হয় 2 নম্বর, দু থেকে শুরু, এটা চলে এসছে ফার্স্ট, আমি করিয়ে দিই এটাই। একটি আয়তক্ষেত্রের মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার, ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে মাঠটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্যটা আমাদের ফাইন্ড করতে হবে। এটা আসলে বীজগণিত, কিন্তু অ্যারিথমেটিক্যাল ভাবে আমি বীজগণিতটা কিভাবে জাজমেন্ট করব একটা ক্যান্ডিডেটের থেকে, সেটা হচ্ছে এই অ্যাপ্রোচ। এবছরের এক্সামিনার যিনি, তিনি ওয়েল অ্যান্ড গুড কোশ্চেন পেপারটা সাজেস্ট করেছেন, আমি বলবো। দেখো, যদি আয়তক্ষেত্রের পরিসীমা এই হয়, তাহলে লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল কত হবে, 10 হয়ে যাবে। আর এলবি, লেন্থ ইন্টু ব্রেথ, কত দেওয়া, 24 সেন্টিমিটার। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি এই হয়, একে ফ্যাক্টর করে দাও, তাহলে সরাসরি 4 6 24 জানো। 6 আর 4 যদি যোগ করো তাহলে কত হয়, 10 হয়। তাহলে একটা 6 একটা 4, লেন্থ সব সময় কি হয়, ব্রেথের থেকে বড় হয়। তুমি ব্রেথও 6 ভাবতে পারো, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে ওটাই লেন্থ হয়ে যাবে। তাহলে 6 আর 4-এর ডিফারেন্স কত, 2। তাহলে অপশন নাম্বার সি, 2 আমাদের এই কোশ্চেনের আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। আর আমি কি করাচ্ছি, বা যারাই আগে করিয়ে আসছে তাদেরও রিলায়েবল জায়গা থেকে সলিউশন নেবে, আনসার পেপার করবে, সেটা ওয়েল অ্যান্ড গুড। যদিও রিক্রুটমেন্ট বোর্ড এখনও আনসার কি রিলিজ কেন করেনি জানি না, কি তাদের বিভ্রান্তিকর কোশ্চেন এমন দিয়েছে যে তারা বুঝে উঠতে পারছে না। এই উইকটার মধ্যেই আনসার কিটা চলে আসবে, তোমরা ফাইনালি আনসার কিটা ওখান থেকেই মেলাবে, সব থেকে ভালো। আমি কোশ্চেন পেপার এটা না হয় করিয়ে দিচ্ছি, যদিও আমি রিজনিংটাও ইচ্ছে ছিল করাবো, কিন্তু আমি টাইম করতে পারছি না, ঠিক আছে? 25টা রিজনিংও আমার তোলার ইচ্ছে ছিল, কিন্তু আমি তুললাম না। দেখো নেক্সট কোশ্চেন।
এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এর থেকে 180 মিটার এগিয়ে ছিল। পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার? খুবই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ বেসড করেছে, ইজি কোশ্চেন, জাস্ট স্লাইটলি মডিফাইড করে দিয়েছে। তো কিছুই নয়, একটা যদি 8 মিটার পার সেকেন্ড হয়, একই অভিমুখে আরেকটা 5 মিটার পার সেকেন্ড এই গতিতে। তো একজন এ 180 মিটার এগিয়ে, দুজনের মধ্যে দূরত্ব এই বলে দেওয়া যে এই 180 মিটার এগিয়ে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে। আগে ভাবো এদের মধ্যে রিলেটিভ স্পিডটা কত হবে, মাইনাস হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে 3 মিটার পার সেকেন্ড যদি হয়, আমি 1 মিনিটে 3 মিটার কভার করছি, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার 180 মিটার কভার হতে কত সেকেন্ড সময় নেবে? কারেক্ট ধরেছো, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড তো আমার ক্রস হয়ে গেল। 70 সেকেন্ডের মধ্যে 7 সেকেন্ড যদি আমি এই 180 মিটারটা কভার করতেই নিয়ে নিই, আর পড়ে থাকে আমার 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ডে আমি কতটা ডিস্টেন্স যাব? 3 10 30 মিটার। তাহলে 30 মিটার আমি এগিয়ে থাকবো। অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার। ওকে, ওয়েল অ্যান্ড গুড কোশ্চেন। এটা জাস্ট আমার এই 60 সেকেন্ডটাকে ইনক্লুড করে নিতে হতো, এই ছেলেটা ভুল করেছে। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? আমি জানি যে যারা আমার এই অ্যাটেম্পট অ্যাপ্রোচ, এর আগেও আমি পরপর ক্লাসে করিয়ে গেছি অ্যাটেম্পট অ্যাপ্রোচগুলো, সেগুলো ফলো না করে ফ্রি ক্লাসেই, তো তারা অনেকটা টাইম নেবে। ইভেন আরও কোশ্চেন আছে, অনেকটা টাইম নেবে, কিন্তু অ্যাটেম্পট অ্যাপ্রোচ তোমাদের শিখতে হবে, যেটা হিডেন। আমরা যেরকম ভাইরাল কোনো ক্লাস বা টিচার নয় সিন্স 2017-18, তো ভাইরাল টিচাররা তোমাদের ভাইরালভাবেই নিয়ে যাবে, কিন্তু সিলেকশন কিন্তু ওই হিডেন কিছু ছেলে মেয়েরই হয়। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, অর্থাৎ এই সেফ হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা আমাদের ফাইন্ড করতে হবে, যেটা দিয়ে এদের তিনটেকেই ভাগ করলে সেম রিমাইন্ডার থাকে। এবার 123, 178, 244, সরাসরি দেখো যে এখানে এই মাল্টিপল রয়েছে। 3 3 6, 8 আর 9 এর সাথে 16, 4 4 8 আর 2 10, 9 দিয়ে তো চেক এখানে করবেই না, আর 5 এর কোনো কেসই আসছে না, তাহলে 9 15 আউট হয়ে গেল। এবার পড়ে থাকলো, দেখো 11 11 121 হয়, 121 প্লাস 2 123, তারপরে কি 17 11 কত, বেশি হয়ে যাবে, তাহলে 16 11 কত, 176, তাহলে এখানেও 2, তারপরে পড়ে থাকছে 24, তাহলে 22, তাই তো 22 বার যাবে, তাহলে 22 11-তে 244, 22 11-তে আসবে হচ্ছে 222, তাহলে 2 2 2 করে আমার রিমাইন্ডার থাকছে, প্রত্যেকটাতে সেম রিমাইন্ডার, তাহলে 11 আমাদের আনসার। জাস্ট অপশন তুলে নিয়ে ডিভাইড করে দাও। 11 রয়েছে, ফার্স্ট অ্যাপ্রোচে 11 দরকার, 123 121-এর পরে 2 নাম্বার দরকার। নেক্সট, খুব ভালো একটা প্রশ্ন। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে প্রথম বছরের জন্য ব্যাংকে রাখেন। 2000 টাকাই দুটি অংশে ডিভাইড করেছে। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10%, 20% হারে সুদ দিলে মোটের উপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? দেখো 320 টাকা তো ওভারঅল, তুমি অ্যালিগেশন ইউজ করতে পারো, কিন্তু আমরা ট্রি অ্যালিগেশন ইউজ করবো এই ক্ষেত্রে, এই কন্ডিশনে। 10%, তাহলে 2000 টাকা 10% কত হয়? 200 টাকা, কিন্তু পেয়েছে তো 320 টাকা। এখনও কত টাকা হতে বাকি? 120 টাকা হতে বাকি। তাহলে 120 টাকা যেটা, সেটা মেকআপটা কোথার থেকে দিয়েছে? এই সেকেন্ড কন্ডিশনে 20% বেশি, অর্থাৎ 10% বেশি। তাহলে সেকেন্ড কন্ডিশনে অর্থাৎ বি পার্টে আমি যাই টাকা রেখেছি তার যদি 10% আমি আরও ইন্টারেস্ট নিই, তাহলে 120 টাকা পাবো। পার্সেন্ট তুললে এপাশে 0, একটা 0 কেটে যাবে, তাহলে একটার মান কত? 1200 টাকা, অর্থাৎ কোনটার মান? বি পার্টের মান আমার 1200 টাকা। বি পার্টের মান যদি 1200 টাকা হয়, প্রথম অংশে বের করতে বলেছে, তাহলে প্রথম অংশ টোটাল হচ্ছে 2000 টাকা, 1200 টাকা মাইনাস করলে কত টাকা থাকে? 800 টাকা, 800। ওকে, জাস্ট এইটুকুই ক্যালকুলেশন করতে হতো, আমাদের অ্যালিগেশন দিয়ে আবার রেশিওতে ডিস্ট্রিবিউট করার কোনো প্রয়োজন নেই।
1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয়। 31 ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে সেটা ফাইন্ড করতে হবে। দেখো, আমরা ফুল ক্যালকুলেশন করব না, প্রত্যেকটাতেই 0 0 রয়েছে, 000 আউট করে দাও। প্রত্যেকটা টার্ম থেকে 000 আউট করে দাও, তাতে তোমার রেশিওতে কোনো কি পড়বে না, ডেভিয়েশন আসবে না। 40 টাকা, 60 টাকা, 20 টাকা, 10 টাকা, এটাই ভেবে এগোও। আরও রেশিও করতে চাইলে আরও করতে পারো, কিন্তু আমরা পরে আউট করে দেবো। এ রেশিও বি রেশিওতে সব কিছুই আউট হয়ে যায়। এ প্রথমে 40 টাকা বিনিয়োগ করেছিল, 40 টাকা কত মাসের জন্য? এ পরবর্তী দেখো 1 মার্চে গিয়ে আরও 20 টাকা বিনিয়োগ করেছে, তাহলে এই 40 টাকাটা 1 মার্চ, তার মানে 1 মার্চের আগে ফেব্রুয়ারি পুরোটা গেছে, অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস খেটেছে। তাহলে এই 40 টাকা তো 2 মাস খেটেছে, যোগ পরে যদি আরও 20 টাকা ইনক্লুড করে, 40 আর 20 60 টাকা, তার কতদিন লাগবে? 31 ডিসেম্বর পর্যন্ত, মানে বছর কমপ্লিট করেছে। তাহলে 10 রেশিও বি 60 টাকা নিয়ে স্টার্ট করেছিল, কিন্তু পরে নিয়েছে বা বের করেছে কত টাকা? 10 টাকা। 1 জুন, জুন হচ্ছে 6 মান্থ, 6th মান্থ, 6তম মাস, তাহলে 5তম মাস পর্যন্ত পুরো টাকাটা কেটেছে। তাহলে ইন্টু 5 করে দাও, প্লাস 10 টাকা তুলে নিয়েছে, তাহলে 60 টাকা থেকে 10 টাকা তুললে কত টাকা থাকবে? 50 টাকা গুণ 7 মান্থ। এবার 0 0 কাটা যাচ্ছে, কেটে দাও না রে ভাই। 4 2 8, 60 আর 8 68, রেশিও 5 6 30 আর 35 65। এবার বি কত টাকা পাবে? বি এর পার্টটা কত টাকা? 65 টাকা। তুমি এই টোটাল যোগ করবে, 33,250কে ডিস্ট্রিবিউট করবে, তারপরে 65-র সঙ্গে গুণ করবে, নাথিং। 5 13 65, 13-এর মাল্টিপল চেক করো। 13-এর 5-এর মাল্টিপল তো প্রত্যেকটা 13 দেখো, 13 দিয়ে 17,000কে যাবে না, 16,000কে 13 দিয়ে যাবে না, দেখা মাত্র বলবে না এগুলো, এটা বেজোড় সংখ্যা। কখনো জোড় সংখ্যাকে, এইরকম জোড় সংখ্যাকে 000 বাদই দিলাম, 16 আর 17কে ভাগ করতে পারে? পারে না, তো আউট করে দাও। পড়ে থাকলো সি আর ডি। সি অপশন 16,250, 16,250 0 আউট করে দাও। 13 দিয়ে চেক করার রুল কি? 4 গুণ প্লাস করে দেবে। এবার ভাই তোমাকে ডিভিজিবিলিটি কটা টিচার শেখাচ্ছে সেটা জানা জরুরি। 4 5 20, অ্যাড করে দিলে 182, 4 2 8, অ্যাড করে দিলে 26, তাহলে 13 2 কত হয়? 26। সি অপশন, ডি ইন চেক করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3 বছর, এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর এবং অপর 5 জনের গড় বয়স 9 বছর হলে বাকি 2 জনের গড় বয়স ফাইন্ড করতে হবে। তো এটা বেসিক কোশ্চেন, এটার জন্য ক্যালকুলেশনও সহজ, এক্সট্রা করে আমরা শর্ট অ্যাপ্রোচ দেখানোর কোনো প্রয়োজন নেই। 10 জন ছাত্রের টোটাল বয়স কত হয়ে যাবে? এর সঙ্গে যদি 10 গুণ করো 103 বছর হয়ে যাবে, এটা হচ্ছে টোটাল। 3 জনের গড় বয়স যদি 12 বছর হয়, 3 12 36 বছর, আর 5 জনের যদি 9 বছর করে হয়, 5 9 45 বছর। 36 আর 45 যদি অ্যাড করো 70, আর হচ্ছে 81, 81 বছর যদি মাইনাস করে দাও, তাহলে 19 আর 3 22, 22কে 2 দিয়ে ডিভাইড করে দাও, 11। ডি অপশান। এটা বেসিক কোশ্চেন, এই নয় যে আমরা কম্প্যারিজনে চলে যাব, দরকার নেই। সহজ প্রশ্ন সহজভাবে যাও, সহজ ক্যালকুলেশন দিয়েছে, এটা খুব ভালো কোশ্চেন। এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। বেশি রেখেছে কার নামে? বড় মেয়ের নামে। ছোট মেয়ের থেকে 4,800 টাকা বেশি রাখলেন। আচ্ছা, বড় মেয়ের নামে 4,800 টাকা বেশি রেখেছে। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছেন? ছোট মেয়েরটা আমাদের ফাইন্ড করতে হবে ভাই। এটা ভাবো 38,000 টাকা যেটা পাবে সেটা কি পাবে? অ্যামাউন্ট পাবে, যেখানে আমি আসলটাও রেখেছি
আবার সুদটাও আমাকে রিটার্ন করছে। আসলটা তো করছে, সুদটাও ইনক্লুড করে আমাকে রিটার্ন করছে। তাহলে ওটা কি? অ্যামাউন্ট, সুদ আসল। তাহলে আমি যদি দেখি 12 আর হচ্ছে 18, এদের মধ্যে ডিফারেন্স কত? 6 ইয়ারের। তাহলে 6 বছরে 15% হারে 6 15 90% তো আমার রেট অফ ইন্টারেস্ট টোটাল। আর আমার আসল কত? 100%। তাহলে 190%-এর মান যদি আমার 38,000 টাকা হয়, 38,000 হয়, তাহলে আমার 19 দুয়ে কত? 38, 20,000 টাকা তো আমার টোটাল আসলই হবে। এই 20,000 টাকা আসল আমার কোন মেয়ের জন্য? এলডেস্ট 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 গার্লের জন্য আমার 20,000 টাকা। তাহলে ছোট মেয়ের জন্য 4,800 টাকা কম। তাহলে এখান থেকে যদি 4,800 টাকা কমিয়ে দাও, তাহলে 15,200 টাকা বি অপশন আমাদের আনসার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? 9,261, এই যে ভ্যালুটা, এর মধ্যে তোমার টোটাল কোশ্চেন। আমি কমনের ব্যাপারে কিছুই বলি না ভাই। কমন পাওয়ার জন্য আমাদের গাইড নিতে আসবে না যে পরীক্ষায় আমরা কমন দেব, না, একদম না। তোমাকে তৈরি করে দেব, পরীক্ষার হলে গিয়ে প্রত্যেকটা কোশ্চেন তুমি করতে পারবে, এইটুকু সিওরিটি থাকবে। কিন্তু ওই কমন কোশ্চেন দেব, ওর মধ্যে আমরা শুরু থেকে নেই, বা বিজ্ঞাপনে যাব এর মধ্যেও শুরু থেকে নেই। ফেসবুকেও স্পন্সার্ড বলে আমাদের কেউ দেখতে পারে না যে আমাদের ইনস্টিটিউটের নিচে স্পন্সার্ড কথাটা রয়েছে। আমাদের খুব কম ছেলে মেয়ে অ্যাডমিশন হয়, দরকার নেই ভিড়ের, ঠিক আছে? কিন্তু যারা রেকমেন্ড করে তারাই অ্যাডমিশন হয়, সেকেন্ড কোনো কোশ্চেন আসে না তাদের থেকে। এর মধ্যেই টোটাল ভ্যালুটা আগে দেখো। 9, 6 আর 3 9, 9-এর মাল্টিপল চেক করো। 6 আর 1 7, 9-এর মাল্টিপল 9। 8 আর 1 9 6 15, 8 আর 1 9 6 15, 9-এর মাল্টিপল অর্থাৎ 3-এরও মাল্টিপল হতে পারে। 6 আর 4 10 আর 1 11, 3 অথবা 9-এর মাল্টিপল 9। 8 আর 1 9, 3-এর মাল্টিপল। তাহলে আমাদের ডি আর হচ্ছে বি, এই দুটো অপশন পড়ে থাকলো, দুটো অপশন ছেটে গেল। বিও হতে পারে, ডিও হতে পারে। ওকে, বিও হতে পারে, ডিও হতে পারে। 9-এর যখন মাল্টিপলে শো করছে, 9-এর আগের অথবা পরের চেক করো। 9-এর আগের বেজোড় সংখ্যাটা কত? কারণ এর ইউনিট ডিজিট কত নিয়ে আসে? বেজোড় সংখ্যা। তাহলে কত বেজোড় সংখ্যা দিয়ে যাবে 9-এর আগে? 7। 9-এর পরে 11। তাহলে 11 দিয়েও চেক করা সহজ। 9 6 15, 2 আর 1 3, 15 থেকে 3 গেলে কত থাকে? 12। 11 দিয়ে যাবে না, তাহলে 11 তো বেচারা আউট হয়ে গেল, পড়ে থাকছে 7। 7 দিয়ে চেক করার রুল বলেছি, বললাম বোধহয় এর আগে পরে এসছে। ডবল করো, দ্বিগুণ করে দাও। দ্বিগুণ করে কি করবে? মাইনাস করে দাও, 924। 4 2 8, মাইনাস করে দাও 84। তাহলে 7 12 84, 84কে যাচ্ছে। এই পুরো সংখ্যাটা 7-এরও মাল্টিপল। তাহলে আমি যদি দেখি 168 আর এটাতে আছে 18, এটা তো 7-এর মাল্টিপল নয়। তাহলে বি অপশন চোখ বন্ধ করে মার্কিং করে দাও। দেখো ভাই, 8 2 16, তাই তো 16,800। নেক্সট, এই কোশ্চেনটা বহু ছেলে মেয়ে ভুল করেছে। প্লাসের দুটো প্লাস আগে করে দাও। 12 আর 10-এ কত হয়? 12 আর 10-এ 22। আর পড়ে থাকছে এলসিএম দুটো, 3 আর 6-এর এলসিএম কত? 6। তাহলে এখানে আসবে 6 আর ওখানে আসবে 10, 16। 6 এলসিএম, তাহলে এখানে আসবে 2 আর ওখানে আসবে 5, 7।
মাইনাস করে ওইটা ব্র্যাকেটে রেখে দাও, তাহলে ওই দুটো কি হবে, মাইনাস মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে। 7 আর 1 8 পূর্ণ, এলসিএম কত হবে, 3 7 21। তাহলে 7 2 14 আর হচ্ছে 12, 14 আর 12 কত হয়ে যাবে, 26, তাই তো? 14 আর 12 26। এবার দেখো ভাগশেষ কখনো ভাজক থেকে বড় হতে পারে, পারে না। তো এই টাইপের সিম্পলিফিকেশন আমি অ্যাটেম্প্ট অ্যাপ্রোচে বহু দেখিয়েছি। এক ভাগফল নিয়ে নেবে, তাহলে 23 পূর্ণ 1/6 মাইনাস, এখানেও তাই 8 আর 1 9 পূর্ণ, এখানে কত পড়ে থাকবে, 5, তাই তো, 5/21। এবার দেখো 23 থেকে 9 মাইনাস করো, তাহলে কত যাবে, 9 4 13 14 প্লাস 6 আর 21, এলসিএম কত, 42, 6 7 42, 7 মাইনাস আছে মাইনাস দাও, 21 2 5 2 10 এই পড়ে থাকে, তাহলে 14 প্লাস 42, এখানে কত থাকবে 3, কিন্তু সাইনটা কি আসবে, নেগেটিভ, তাহলে 3 14 কত হয়, 42। এবার ভাবো ভাই এটা মাইনাস 1/14 এসছে, এখানে এক্সামিনার কোন রুলটা ইউজ করেছে জানো তো, রিমাইন্ডার থিওরেম ইউজ করে এই জিনিসটা করেছে। নেগেটিভে কখনো রিমাইন্ডার হতে পারে না, তাহলে রিমাইন্ডার আনার জন্য আমার কি করতে হবে, যেটা আমার ডিভাইজার আছে এর থেকে এই রিমাইন্ডারটা মাইনাস করে দাও, তাহলে 14 থেকে 1 মাইনাস হলে কত যাবে, 13। তাহলে 13 যখনই আসছে ভাগফল থেকে একটা নিয়ে নাও, তাহলে 13 পূর্ণ 13/14, 13 পূর্ণ 13/14, এ অপশন আমাদের আনসার আসবে। ওকে, নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো 5 থেকে 7 2, 3 থেকে 5 2, 2 এর মান যদি 10 হয়, 1 এর মান 5, সমষ্টি বের করতে হবে, 5 আর 3 8, 8 5 8 40, 1 এর মান 5 এসছে, তাহলে 8 এর সঙ্গে 5 গুণ করে দাও। একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? দেখো এইখানে যে 6টা বাজার সময় 6টা ঘন্টা আর 12টা বাজার সময় 12 ঘন্টা পড়ছে না, এই ঘন্টাগুলো কনস্ট্যান্ট, ঘন্টাগুলো কনস্ট্যান্ট, অর্থাৎ 5টা বাজলে 5টা ঘন্টা, 4টে বাজলে 4টে ঘন্টা, এভাবে 12টা বাজার সময় 12টা ঘন্টাই পড়ছে, এটা বোঝাতে চাইছে। তাহলে এই ঘন্টাগুলো কনস্ট্যান্ট, কেন কি এখানে যদি আমাকে টোটাল বলতো যে তাহলে 12টা বাজার সময় টোটাল কতগুলো ঘন্টা পড়বে, সেক্ষেত্রে আমার এটা ক্যালকুলেশনে নেওয়া যেত, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এটা কনস্ট্যান্ট করে দাও। তাহলে কোশ্চেনটা কি হচ্ছে, 6টা বাজার সময় 10 সেকেন্ড সময় লাগে, তাহলে 12টা বাজার সময় কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 6টা বাজার সময় মানে কি, শুরু থেকে 1 মাইনাস হয়ে যায়, 0 থেকে শুরু করে 1-এ গিয়ে ওই পুরো ঘন্টাটার বেলটা বাজছে, তাহলে আমি বলতে পারি 5টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নিচ্ছে, 10 সেকেন্ড, গুণ এখানে যেহেতু 12টা বাজবে তার মানে 11টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে, 11 2 22 সেকেন্ড সময় নেবে। ওকে, নেক্সট। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো বিকেল 4টে 20 মিনিটের সময়, ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখাবে? এবার ভাবো সকাল 7টার সময় মিলিয়েছে 4টে 20, তাহলে 4টে 20 পর্যন্ত 7টা থেকে 12টা অবধি যাও 5 ঘন্টা, তারপরে আর 4 ঘন্টা, 5 আর 4 টোটাল 9 ঘন্টার জন্য কত টাইম আসবে, গুণ 6 54 মিনিট। আবার দেখো 60 মিনিটে 6 মিনিট পেছায়, গুণ এখানে 4টে 20 মিনিট, তাহলে 20 মিনিটে কত, গুণ 20, 3 20 60, 3 2 6, তাহলে 2, তাহলে 54 আর 2 56 মিনিট কি হবে, স্লো হবে। তাহলে 4টে 20 মানে আমি বলতে পারি 3টে 80,
তাহলে 3:80 থেকে 56 যদি মাইনাস করে দাও 4 5 আর 1 6 2 3, তাহলে 3:24 মিনিট দেখাবে, ডি অপশন। ঠিক আছে, নেক্সট। এ, বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত 3টি ঘাট এবং বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে। এ, বি, সি ঠিক মাঝখানে, অর্থাৎ সব সমান, এখান থেকে এখানে যা, এখান থেকে এখানেও তাই। এবার নেক্সট কন্ডিশনটা কি বলেছে দেখো, একটি নৌকা অবস্থিত নদীর স্রোত সি থেকে এর দিকে যাচ্ছে, নদীর স্রোত সি থেকে এর দিকে আসছে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে, এ থেকে বি পর্যন্ত গিয়ে এতে ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নিচ্ছে, আবার এতে ফিরে আসছে 6 ঘন্টা 20 মিনিট সময় নিল। ওকে, কোনো ইস্যু নেই, হোয়াইট নেই। তারপরে কি বলেছে, নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়, এ থেকে সি পর্যন্ত যেতে টোটাল 8 আওয়ার টাইম নিচ্ছে। তাহলে সি থেকে এতে ফিরতে কত সময় লাগবে, তাহলে সি থেকে এতে ফিরতে কত সময় লাগবে। কিন্তু এখানে দেখো স্রোতটা সি থেকে এতেই আসছে, অর্থাৎ অনুকূলে সে আসবে, তাহলে ডেফিনেটলি ভাই টাইমটা কম লাগবে। তো এই যদি আমার বেসিক স্ট্রাকচারটা হয়, তাহলে আমি সলিউশন কি করব, এখানে তো ডিস্টেন্স ইকুয়াল, তাহলে ডিস্টেন্স যদি ইকুয়াল হয়, এখান থেকে পুরো এই পর্যন্ত যেতে 8 ঘন্টা টাইম নিচ্ছে, তাহলে এখান থেকে এখানে যেতে কত ঘন্টা টাইম নেবে, 4 ঘন্টা। এখান থেকে এইটুকু 4 ঘন্টায়, অর্থাৎ এ থেকে বিতে 4 ঘন্টা, বি থেকে সিতে 4 ঘন্টা। এটার কোনো প্রয়োজন নেই বোঝানোর জন্য, তাহলে এই 8 ঘন্টাটা এইটুকু 4, এইটুকু 4, টোটাল 8 ঘন্টা, এইটুকু 4 ঘন্টা, টোটাল যদি 6 ঘন্টা 20 মিনিট সময় হয়, তাহলে বাদ বাকি 2 ঘন্টা 20 মিনিট বি থেকে এতে আসতে টাইম নিচ্ছে। তাহলে বি থেকে এতে আসতে যদি 2 ঘন্টা 20 মিনিট নেয়, এখানেও সি থেকে বিতে আসতে এখানেও 2 ঘন্টা 20 মিনিট টাইম নেবে। তাহলে 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 4 ঘন্টা 40 মিনিট টাইম নেবে। আর এটাই আমাদের ফাইন্ড করতে বলেছে, 4 ঘন্টা 40 মিনিট, বি অপশনস আমাদের আনসার হবে। ঠিক আছে, তোমরা এগুলো সলিউশন যার থেকেই হোক নোট ডাউন করে নিলে ভালো, না হলে আমার থেকেও নিতে পারো, কোনো ইস্যু নেই। ঠিক আছে, তো বেসিক যে সলিউশন যারাই থিওরিটিক্যালভাবে বুঝিয়ে করাবে, এক একজনের এক এক রকম থাকে। তো এই টাইপের কোশ্চেন বহু টাইপ আমি কোর্সেও করিয়েছি, স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স, ফ্রি ক্লাসেও বোধহয় করানো আছে, বহু পুরনো ক্লাসে দেখবে। এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়? 25% মানে কত? 1/4। 4-এর মাল্টিপল দেখো তো, একমাত্র একটাই অপশন রাখা 80 করার কি দরকার? আর 100 সেন্টিমিটারের 1 মিটার, সেটা আমার খোঁজারই কি দরকার? অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10, ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তাহলে ইংলিশ আর হচ্ছে ম্যাথস আমাদের ফাইন্ড করতে হবে। তুমি ভাবো 170 আর 10 180, আর 170 থেকে 10 মাইনাস করে দাও 160, 0 0 আউট করে দাও। 9-এর মাল্টিপল দেখো, এটাতে নেই, এটাতে নেই, এটাতে আছে। আর 8-এর মাল্টিপল ডি, কারণ এটাতে 7 রেখে দিয়েছে, বিও বাদ, তাহলে ডি অপশন। আবার রেশিও করতে পারো, যা খুশি। নেক্সট, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এ অনুপাত বি। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে 3:1। এটা কি? এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে, মানে আচ্ছা, একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে, অর্থাৎ দুজনার কি টাইম ডিফারেন্স দেওয়া রয়েছে, তাহলে 1:3 আসবে। তাহলে ডিফারেন্স কত? 2। 2 এর মান কত? 16। 8 গুণ, তাহলে এর লাগছে 8 গুণ মানে 8। তাহলে টোটাল ক্যাপাসিটি ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চা জলপূর্ণ হতে, আচ্ছা, তাহলে 8 গুণ 8 টাকার এর 8 গুণ 3 ডিভাইড বাই 3 আর 1 4, 4 দিয়ে ডিভাইড করে দাও 2, 3 2 6 ঘন্টা সময় নেবে, এ অপশন 6। নেক্সট,
একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পরে পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? 20 লিটারের মধ্যে ভাই 4 লিটার তুলে নিয়েছে, তার মানে 1/5 তুলে নেওয়ার জন্য 4 4 4 16, 16 দিয়ে একমাত্র দেখো 128 ডিভাইড হচ্ছে, ঠিক আছে? 16-র মাল্টিপল একমাত্র 128, 8 16 128, বাকি একটাও 16-এর মাল্টিপল নয়। 8-এর মাল্টিপল খুঁজতে যেও না, বা 4-এর মাল্টিপল খুঁজতে যেও না, 16-এর মাল্টিপল। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল? এটাও 11-এর মাল্টিপল, এটাও 11-এর মাল্টিপল। 11 দিয়ে ডিভাইড করলে 500 রেশিও, 11 দিয়ে ডিভাইড করলে 6 0 5, আবার 5 দিয়ে ডিভাইড করো 100, আর 5 দিয়ে ডিভাইড করলে 121, রুট করে দাও, তাহলে 10% আসবে আমাদের আনসার। 10% সি অপশন আমাদের আনসার। ওকে, কেন রুট আসলো? বর্গ সংখ্যা বর্গমূল হতেই হবে ভাই, 1 বছরের দেওয়া রয়েছে আর এটা টোটাল 3 বছরের দেওয়া রয়েছে, গ্যাপটা কত বছরের? 2 বছরের, তাহলে বর্গমূল আমার হতেই হবে, স্কয়ার রুট আসবেই। যদি আমার এটা 4 ইয়ার দেওয়া থাকতো তাহলে ডিফারেন্সটা আমার 3 ইয়ার আসতো, কিউব রুট আসতো। নেক্সট, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার ছিল? বিপরীত দিকে, তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে? প্লাস হবে, 45 আর পাশে 50, তাহলে 50 গুণ 5/18 মিটারে আনতে হবে, গুণ 18, 18 সেকেন্ড, 18 কেটে যাবে, 5 50-এ কত হয়? 250। নেক্সট, 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা? ডিফারেন্স বের করতে হবে। ভাবো ভাই, যদি তোমার কাছে সরল সুদই বলতো তাহলে 3 বছরে 10% হারে 1000 টাকার উপরে কত টাকা আসতো? 3 10-এ 30 টাকা আসতো। আর হচ্ছে 10 টাকার 10% কত আসবে? 1 টাকা, তাহলে 30 আর 1-এ 31 টাকা। নেক্সট, এ বি এর 3 গুণ কর্মক্ষম, এই গুণের দুটোই দিয়েছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম। একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তাহলে 1:3। এ বি এর কত দিন? 2 দিন, কিন্তু বলেছে 20 দিন আগে, 10 গুণ, তাহলে এ কত দিনে? 10 দিনে। টোটাল কাজটা কত? 3 × 10 ডিভাইড বাই, দুজনে ই করবে তো, তারা একত্রে, হ্যাঁ, 3 আর 1-এ 4, তাহলে ভগ্নাংশে আসবে 2 2-এ 4, 5 2-এ 10, 3 5-এ 15/2 মানে 7.5, সি অপশনে আছে 7.5, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আসো। নেক্সট, 9195 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। বি কত টাকা পেয়েছিল? তাহলে বি এর টাকাটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আগে দেখো যে কত টাকা নিয়ে নিয়েছে, সেই টাকা টোটাল টাকার থেকে মাইনাস করে দাও। 45 9 6 15, 150, আর হচ্ছে 45 195, তাহলে 9000 টাকা ডিস্ট্রিবিউট হবে। 9000 টাকা ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে 9000 টাকা যদি ডিস্ট্রিবিউট হয়, 4 আর 3-এ 7 আর 2-এ 9, হাজার হাজার করে বেরিয়েছে, তাহলে বি পেয়েছে কত টাকা? 3000 টাকা। বি 3000 টাকা পেয়েছে দেখে 3000-ই খুঁজতে যেও না, 3000-ই খুঁজতে যেও না, এখানে ভাবো, বলেছে বি কত টাকা পেয়েছিল, বি এর থেকে কত টাকা নিয়ে নিয়েছিল? বি এর থেকে 60 টাকা নিয়ে নিয়েছিল, তাহলে 3060 টাকা, অপশন নাম্বার সি, সি অপশন, বি নয়। এই সেলটা বি দাগিয়েছে, 3600 দাগিয়ে দিয়েছে, কিন্তু ও করেছে 3060-ই হবে, ওই পরীক্ষার হলে তাড়াহুড়োতে মিস্টেক করেছে, একে বলে সিলি মিস্টেক, যে আমি করলাম ঠিক, শেষ পর্যন্ত গিয়ে দাগালাম ভুল। সিলি মিস্টেক সবার হয়, প্রত্যেকের হয়, যত এক্সপার্ট থাকুক না কেন, সিলি মিস্টেক এক্সাম হলে প্রত্যেকের হয়। নেক্সট, এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? দেখো ভাই, এটা কি হয়েছে, এক্সামিনার
একটু টুইস্ট করে দিয়েছে, জিপি দিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেন কঠিন করার জন্য অনেক ভালো মন্দ কোশ্চেন হয়। জিওমেট্রিক প্রোগ্রেশন সিজিএল মেইনস হোক, ডব্লিউবিসিএস মেইনস হোক পর্যন্ত জিজ্ঞেস করে না ঠিকঠাক মতন আর কি। দেখা গেল 2-5 বছরেও জিজ্ঞেস করে না। এখানে জিওমেট্রিক প্রোগ্রেশনটা দেওয়ার কোনো মানেই হয় না। তো জিওমেট্রিক প্রোগ্রেশনের এটার ফর্মুলা কি? এস এন সাম অফ এন নাম্বার ইকুয়াল আর টু দি পাওয়ার n minus 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n minus 1। ঠিক আছে, তো এস এন আর হচ্ছে ডিফারেন্স, এ হচ্ছে ফার্স্ট টার্ম 1 টাকাই করছে, এটা রাখা না রাখা এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রিলেশন নেই। ঠিক আছে, তাহলে আর হচ্ছে ডিফারেন্সটাই মেইন। দেখো ভাই, মানে ডিফারেন্স বলতে কি, কত গুণ গুণ করে বাড়ছে গ্যাপটা। 1 টাকা 2 টাকা হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, 2 টাকা 4 টাকা হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, 4 টাকা 8 টাকা হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ। তাহলে 2 টু দি পাওয়ার কত দিনের বলেছে? 12 দিনের, 2 টু দি পাওয়ার 12। এবার 2 টু দি পাওয়ার 12 আগে খোঁজো, করবে কি করে? তুমি একে ভেঙে দিতে পারো। ঠিক আছে, সার্চ অনুযায়ী একে ভেঙে দিতে পারো। আগে ভাবো 2 এর কিউব কত? 2 এর কিউব 8। তাহলে এখান থেকে যখন কিউব নিয়ে নিয়েছো, একে পড়ে থাকে কত? 4। তাহলে পড়ে থাকছে 4। আবার 8 8 কত? 64। আবার 8 8 64 করে দাও। তাহলে 64 স্কোয়ার থেকে আমরা 1 মাইনাস করে দিতে পারি। ঠিক আছে, তাহলে 64 স্কোয়ারটা আগে করবে কি করে? একে 64 মাল্টিপ্লাইড বাই 64 করতে পারো, বা 64 এর স্কোয়ার করতে পারো। দেখো 4 4 16, 6 হাতে 1, 4 6 24, 2 48 আর 1 49 9। তাহলে লাস্টে 9 5 প্রত্যেকটাই রাখা, হাতে 4, 6 6 36 আর 4 40। তাহলে এখান থেকে 1 মাইনাস করলে 4095 এ অপশন আমাদের আনসার আসবে। ঠিক আছে, -1 করবে, এই যে লিখে দিয়েছি, এই অপশন আমাদের আনসার আসবে। জিওমেট্রিক প্রোগ্রেশনটা এটা অড লাগলো পেপারটায়। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? দেখো সিপিটা কত আসবে এই কন্ডিশনে? সিপিটা আসবে 15% ছাড় দিয়েছে 85, তাহলে প্রফিটটা কত আসবে? 15 আর 19 34। তাহলে 34 টাকা লাভ হবে 85 টাকার উপরে, 17 দিয়ে 34, 5 17 85, 2/5 মানে 40%, 1/5 20, 2/5 40। নেক্সট, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা 100 নম্বরে চলে এসেছি, কতক্ষণ হলো ক্লাসটা আমি জানি না নিজেও, যদিও দেখবো। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 36 ও 66 দ্বারা বিভাজ্য। পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। দেখো ভাই 3 7 21, এটা ডিভিজিবিলিটি রুলও ইউজ হতে পারে। 6 11 কত হয়? 66 হয়। তাহলে 6 মাল্টিপ্লাইড বাই 11। দেখো তারপরে 36 তো বর্গ সংখ্যাই আছে, আর 66 মানে 6 মাল্টিপ্লাইড বাই 11। এবার এখানে দেখো তুমি 11 এর মাল্টিপল চেক করতে পারো, 7 এর মাল্টিপল চেক করতে পারো, আর 9 তো আছেই আছে। 3 4 12, 12 আর 3 15, 15 আর 3 18। তাহলে এ 9 এর মাল্টিপল। 6 6 12, 8 আর 1 9, 12 আর 6 18, এটাও 9 এর মাল্টিপল। 5 আর 4 9 আর 2 11, 11 আর 7 18, এটাও 9 এর মাল্টিপল। 6 6 12, 12 আর 8 20, 20 আর 7 27, 9 এর মাল্টিপল। তাহলে যেটা বলছিলাম যে প্রত্যেকটা 9 এর মাল্টিপল, চেক করা না করা একই ব্যাপার। তো আমি কি করতে পারি? 7 এর মাল্টিপল চেক করতে পারি। ফার্স্ট এ অপশন তুললাম, 2 1 3 4 4 4, ডবল করে দাও, 4 2 8, মাইনাস করে দাও, তাহলে এখানে কত আসবে? 3 6, 6 2 12। তাহলে 2 1 3 3 থেকে যদি 12 আমরা কি করি? মাইনাস করি। 12 যদি মাইনাস করে দাও তাহলে কত আসবে? 1 1 আসবে, আর 2 আসবে, 2 1। আবার ডবল করে দাও, 2,
তার মানে 21, তার 21 আমাদের 7-এর মাল্টিপল। 11 দিয়েও আবার চেক করতে পারো, অর্থাৎ এভাবে 7 দিয়ে প্রত্যেকটাতেই আমার চেক করতে হবে। ঠিক আছে, তো এটা যখনই গেল চোখ বন্ধ করে এটাই মার্কিং করে দাও 7 দিয়ে, আর একটাও হয়তো যাবে না। এটা যদি চেক করি 18, 6 6 2 4, 4 2 8, 8 আর 4 12, তার মানে 56, 56 বলছি 4, 4 2 8, 65 থেকে 8 57, 7 2 14, 108, 85 থেকে যদি 14 মাইনাস করে দাও তাহলে 1 71, 2 যদি মাইনাস করো 15, তাহলে এটা 7-এর মাল্টিপল নয়। বি অপশন বাদ চলে গেল। সি 254016, 6 2 12, 12 যদি মাইনাস করে দাও 1 মাইনাস করে দাও, 11 মাইনাস করলে 25, 401, তাই তো 253 9 থাকবে 11 মাইনাস 89, 89, 9 2 18, 18 যদি মাইনাস করে দাও 25 20, 0 আউট করে দাও 252, 2 2 4, 4 যদি মাইনাস করে দাও 21, তাহলে এটাও 7-এর মাল্টিপল রেখে দেওয়া। ওকে, তাহলে এটাও 7-এর মাল্টিপল রেখে দেওয়া। তাহলে এই কারণেই বললাম যে সবসময় কি করো, এটা ফ্যাক্টরে করে যাও। যেহেতু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে 36 তো নিলেই নিলে, তাহলে 3 তো এখানে আছে, 6 তো এখানে আছে, 36 তো একটা স্কোয়ার নাম্বার, গুণ 7 একটা রয়েছে, তাহলে 7 দুটো নিয়ে আসো, 7 7 49, গুণ 11 একটা আছে, তাহলে 11 যখন একটা আছে দুটো নিয়ে আসো, 11 11 11 121ও করতে পারতে, বা 11 দুটো রাখলাম, এই দুটো আগে গুণ করে দাও। 49কে লিখতে পারো 49-এর জায়গায় 50 মাইনাস 1, তাহলে 50 মাইনাস 1 যদি করো 0, 5 দিয়ে গুণ করে দাও, 5 6 30, 0 হাতে 3, 3 5 15, আর 3 কত আসে 18, মাইনাস 36 করে দাও, তাহলে কত আসবে 4, 1764, গুণ হচ্ছে 11, একটা 11 যদি গুণ করো তাহলে 4, 6 4 10 0 হাতে 1, 7 8 6 13 আর 14 4 হাতে 1, 7 আর 28 8 আর 9 1, আবার 11 দিয়ে গুণ, তাহলে কত আসবে 4 4 4, তাহলে 444 একমাত্র দেখো এ অপশনেই রয়েছে। ওকে, তো বেসিকে যদি সলিউশন করতে হতো তোমার এইটুকুনি সলিউশন করলে হয়ে যেত। ঠিক আছে, কেন কি এখানে এতগুলো ডিভিজিবল রয়েছে তো 11 9 7, যখনই দেখলাম যে না 9-এর প্রত্যেকটা মাল্টিপল চেক করতে দেওয়া, তার মানেই বুঝতে হবে যে এখানে এই রুল। এখানে ইউনিট ডিজিটও একবারে করতে পারতে, দেখো 6 9 54, 54-র মধ্যে 4 4, এককের ঘরে তো 4ই আসবে, তো এককের ঘরে যখনই আমার 4 দেখতে পাচ্ছি, ডি বাদ সি বাদ একমাত্র বি আর এতে রয়েছে। তারপরেও তুমি কি করতে পারতে, দশকের ঘর চেক করতে পারতে। দশকের ঘর চেক করা মানে এই দুটো গুণফল কত এসেছিল আমাদের, 1764 এসেছিল, তাই না, 1764 এসেছিল। তারপরে গিয়ে এটা করতেই হতো, মানে এক্সামিনার এটাকে পুরো ফুল ক্যালকুলেশন দিয়ে ভরিয়ে রেখেছে। ওকে, এবার নেক্সট যেটা বলেছি যে শুরুতে কি বলেছি, অ্যানালিসিসটা, যে কোশ্চেন পেপার যেটা আমি অ্যানালিসিস করেছি আমার দিক থেকে, সেটা হচ্ছে এই দেখো, অনেকে অনেক কিছু বলবে বা হাবিজাবি হয়তো করে রেখেছে, আগের বছর 145 গেছে মানে এবছরও তাই যাবে না, ওসব ম্যাটার করে না। আগের বছর কি গেছে, আগের বছর কি কোশ্চেন জিজ্ঞেস করেছে, তার সঙ্গে এই বছরের কোশ্চেন পেপারেরই কোনো মিল নেই, থাকেও না কোনো বছরই, ওটা দিয়ে কখনো অ্যানালিসিস হয় না। ঠিক আছে, ওটা নতুন নিত্য নতুন ছেলে মেয়ের জন্য হতে পারে, কিন্তু কোনো যেটা রিলায়েবল গাইডার তাদের জন্য না। তো দেখো 132-এর থেকে লো আশা করি যাবে না, কিন্তু আমি কাট অফ দিচ্ছি না, এটা দেখো একদম বোল্ড আকারে লেখা রয়েছে, দিস ইজ নট কাট অফ, কাট অফ না, এটা একটা ভালো স্কোর 132 প্লাস। তো 132 প্লাস যাদের, তারা ফিজিক্যালের জন্য ভাই চেষ্টা চালিয়ে যাও, পিএমটির জন্য প্রস্তুত হতে থাকো। ঠিক আছে,
তো এটা যথাসম্ভব তোমাদের হেল্প হবে। এই নয় যে আমি কাট অফ করে দিলাম, আমি কাট অফ করি না, কোনো বছরই আমি কাট অফ করি না। আমি বলি যে হ্যাঁ কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড মেলাই, চেক করি, অর্থাৎ ওই কোশ্চেন পেপার উপর উপর দেখলাম সেটা দিয়ে আমাদের অ্যানালিসিস হয় না। তো অ্যানালিসিস করার পরে আমার যেটা মনে হলো 132 প্লাস ইজ গুড স্কোর। ঠিক আছে, এবার ভাবনা চিন্তা তোমাদের ব্যাপার, আমি আমার দিক থেকে এটা বললাম। বাকি তোমাদের পিএমটি করবে কি করবে না বা এ নিয়ে কমেন্ট সেকশনও করতে যেও না, প্রয়োজন নেই। টোটালি তোমার উপর ডিপেন্ড করছে। যদি মনে হয় যে না এটা আমি ধরেই পিএমটি তাহলে প্রস্তুত হই, তাহলে সেটাই করো, ঠিক আছে। আর যদি মনে হয় নেক্সট কোনো আপকামিং যে কোনো এক্সামের জন্য যে কোনো বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট ম্যাথস শিখতে চাও, তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি অফলাইনে অ্যাডমিশন হতে হয় তাহলেও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।